সবাইকে ডিআরআর ফিজিক্স লার্নিং জোনে স্বাগতম। আজকে আবার চলে এলাম আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকের এই গাণিতিক সমস্যাটি হলো এসএসসি পরীক্ষার্থীদের, যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি অনেক উপকার হবে। আর এটি 22 সালের মেবি সিলেট বোর্ডে আসছিল। তো আমরা একটু দেখি এখানে আমাদের থেকে কি চাইছে এবং কি দিছে আমাদেরকে। তো আমাদেরকে প্রথমে বলছে কি একটা উদ্দীপক দিছে, এখানে উদ্দীপকটার সাথে আমাদেরকে প্রশ্ন দিছে যে এ বিন্দুতে কণাটির সরণ নির্ণয় করো। তাহলে এখানে যে এ বিন্দুটি দেওয়া আছে সেই বিন্দুটির সরণটা নির্ণয় করতে হবে আমাদের থেকে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, এটা হলো আমাদের কি গতিশক্তির গ্রাফ, এইটা হলো আমাদের গতিশক্তির গ্রাফ, আর এটা হলো আমাদের বিভব শক্তির গ্রাফ। এখানে দেওয়াই আছে, এখানে দেওয়া থাকবে এটা উদ্দীপকের মধ্যে। তো আমাদের থেকে বের করতে হবে কি এ বিন্দুর মানে কণাটির সরণ নির্ণয় করতে হবে আমাদের থেকে। আমরা জানি যে এখানে বিভব শক্তি এবং গতিশক্তি মিলিত হয়, সেটা সমান হয়। তাহলে আমরা একটু এটা নির্ণয় করার চেষ্টা করি যে এ বিন্দুতে আমাদেরকে কণাটির সরণ নির্ণয় করতে বলছে না, তো আমরা একটু সরণটা নির্ণয় করার চেষ্টা করি। আর এটার পুরোটার মোট শক্তি হলো 100 জুল। তাহলে আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমি প্রশ্নটা মুছে দিই। তাহলে এ বিন্দুতে ইকে is equal to half a square minus x square। এটা হলো আমরা জানি। তাহলে তারপর ইপি is equal to half x square। তাহলে এটা হলো এই দুটোটা হলো সমীকরণ। ইকে এর সমীকরণ হলো এটা, ইপি এর সমীকরণ হলো এটা। তাহলে আমাদের থেকে প্রমাণ করতে হবে কি ইপি is equal to ইকে। তাহলে আমাদের থেকে প্রমাণ করতে হবে ইপি is equal to ইকে। এটা আমাদের থেকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে ইপি এর মান হলো, ইপি থেকে পাইছি আমরা হাফ কে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ইকে থেকে পাইছি হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ, তারপর এখানে লিখবো বা এটা কাটা। তাহলে আমাদের আছে শুধু এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তারপর এখানে দুইটা এক্স স্কয়ার আছে, একটাকে আমরা পাশে নিয়ে আসবো, একসাথে নিয়ে আসবো। তাহলে এই মাইনাস এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হলে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তারপর লিখবো বা x স্কয়ারটা রেখে এদিকে a স্কয়ার 2। তারপর x স্কয়ারটা এদিকে রেখে a রুট 2 ইজ ইকুয়াল টু, তাহলে শুধু x। তারপর আমরা এখানে এর মান পাইছিলাম কত, 12 সেন্টিমিটার। এর মান হলো 12 সেন্টিমিটার আর রুট 2। এই দুটোটা যখন কাজ করব, রুট 2 আর 12 কে যখন কাজ করব, তখন আমরা পাবো 848 সেন্টিমিটার। এটা হলো আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো 8.48 সেন্টিমিটার। তাহলে আমরা কি করছি, প্রথমে আমাদেরকে বলছিল কি আমাদের প্রশ্ন ছিল এ বিন্দুতে কণাটির সরণ নির্ণয় করো। তাহলে আমাদের এ বিন্দুতে কণাটির সরণ নির্ণয় করতে বলছিল প্রথমে। তাহলে আমরা প্রথমে লিখলাম এ বিন্দুতে ই কে এর সমীকরণ হলো এটা,
তারপর ইপি এর সমীকরণ হলো এটা, এই দুইটা আমরা লিখছি, লেখার পরে সুতরাং ইপি ইজিক্যাল টু ইকে, এই দুটোটাকে আমাদের থেকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা তাহলে লিখে এই ইপি এর মান বসাইছি প্রথমে এখানে, তারপর ইকে এর মান বসাইছি এখানে। দুটোটা থেকে যেগুলো সিমিলার ছিল মানে হাফ কে তারপর এদিকে হাফ কে, দুটোটা সিমিলার ছিল, দুটোটা কাটাকাটি গেছে, কাটাকাটি যাওয়ার পরে ছিল এক্স স্কয়ার, তারপর এ স্কয়ার ইজিক্যাল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই দুটোটা ছিল, এই দুটোটা বসছে। তারপর দুই দিকে এক্স স্কয়ার থাকার কারণে একটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, বাম পাশে এইটাকে ডান পাশেরটাকে যখন বাম পাশে নিয়ে গেছি তখন সমানের বিপরীত দিকে যখন গেছে তখন এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, আর প্লাস হলে এটা যোগ হবে। তাহলে এখানে দুইটা এক্স ছিল, দুইটা এক্স স্কয়ার ছিল স্কয়ার, তারপর এ স্কয়ার বসছে। তারপর এখানেও ঠিক সেম ভাবে এই 2 এটা দিয়ে যখন এ স্কয়ারকে ভাগ দিব তখন আমরা এই মানটা পাবো, মানে ভাগ করার জন্য যখন যাব তখন আমাদের থেকে এরকম ভাবে সাজাতে হবে যে a বাই রুট এক্স রুট 2, এটা সাজানোর পরে তারপর আমরা a এর মানটা বসাবো, তারপর বাই রুট 2টা দিব। তারপর যখন 12 বাই রুট 2 যখন দিব, যখন ক্যালকুলেটরে সেটা কাজ করব তখন আমরা পাবো 8.48 সেন্টিমিটার। এটাই হলো আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর। এটা একটু তুলে নাও, তারপর আমরা আরেকটাতে যাচ্ছি। আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছিল? 2 নম্বর প্রশ্ন বলছিল যে উদ্দীপকে বর্ণিত তথ্য মতে, উদ্দীপকে দেওয়া তথ্যগুলোর মতে পি কিউ এবং আর বিন্দুতে শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদেরকে কি এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো মতে পি কিউ আর এই তিনটার বিন্দুর শক্তির নিত্যতার সূত্র প্রযোজ্য কিনা, মানে এই তিনটার জন্য এই পি কিউ আর এই তিনটার জন্য কি নিত্যতার সূত্রটা প্রযোজ্য কিনা তা আমাদের থেকে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের থেকে এই পি থেকে কিউ, কিউ থেকে আর, আরটা তো হলো মোট শক্তি। তাহলে আমরা প্রথমে বের করব পি এর ফুল ইপি, তারপরে পুরো ই কিউ, তারপরে হলো পুরো ইআর। তাহলে আমাদের থেকে তো প্রথমে বের করতে হবে ইপি। ইপি বের করার জন্য আমাদের থেকে লাগবে কি কে এর মান, আর এখানে আমরা কে এর মান পাই নাই। আমরা কিন্তু প্রথমে যে প্রথমে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নের জন্য আমরা কিন্তু এর মান পাই নাই, কে এর মান পাই নাই। তাহলে আমাদের থেকে প্রথমে কে এর মানটা বের করতে হবে, তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে বের করতে পারবো। তাহলে আমরা জানি কি, আমরা জানি ইটি মানে টোটাল। তাহলে টোটাল শক্তি আমরা জানি ইটি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমাদের থেকে আমরা এখানে প্রথমে এটা লিখবো 100, এখানে দেওয়া আছে পুরো শক্তি হলো যে 100 জুল। তাহলে 100 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এ স্কয়ার। তাহলে আমরা এখানে এটা তো আমাদের সূত্র, এটা পাইলাম। তাহলে আমাদের থেকে কেটা বের করতে হবে। তাহলে আমরা যদি কে বের করতে যাই তাহলে লিখবো সুতরাং কে ইজ ইকুয়াল টু হাফ, কে ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো এখানে 2 ইন্টু 100 বাই এর মান পাইছিলাম আমরা সেন্টিমিটারে 12 সেন্টিমিটার, কিন্তু আমাদের থেকে এটাকে মিটার নিয়ে যেতে হবে। তাই জন্য আমরা লিখতে পারি এখানে 0.12 মিটার তারপর হোল স্কয়ার। এটাকে এইভাবে লিখছি। এটা লেখার নিয়ম হলো এই আমরা 12কে
আমরা 12কে 100 দ্বারা ভাগ করে পাইছি 0.12 মিটার। তো এটা আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম। তারপর এখানে আমরা মান পাবো 8.88 নিউটন মিটার। তাহলে আমরা যখন এটাকে ক্যালকুলেটরে যখন কাজ করব তখন আমরা পাবো 13,888.88। তাহলে এটা আমাদের প্রথমে পাইলাম আমরা কিসের মান, কে এর মান। এখন আমাদের থেকে বের করতে হবে ইপি এর মান। তাহলে ইপি এর মান যদি বের করতে যাই লিখবো আবার পি বিন্দুতে ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা হাফ দিব, তারপর কে এর মান পাইছি আমরা তারপর এটা দেওয়ার পরে এক্স এর মান আমরা পাইছিলাম, এক্স এর মান আমরা জানি এখানে 0.04 স্কয়ার। এখন আমরা এটা কত থেকে পাইছি, এটা পাইছি যে এই 4 সেন্টিমিটার আছে না, 4 সেন্টিমিটারকে আমরা কি করছি মিটারে নিয়ে গেছি। তাহলে x ইজ ইকুয়াল টু 4 বাই 100 ইজ ইকুয়াল টু 0.04 মিটার। তাহলে এটা আমরা x ইজ ইকুয়াল টু যখন 4 বাই 100 দিছি তখন আমরা মিটারে নিয়ে গেছি। এটা প্রথমে ছিল সেন্টিমিটার, তারপর আমরা নিয়ে গেছি মিটারে। তারপর মিটারে নেওয়া যাওয়ার পরে এটা যখন কাজ করব, কাজ করে আমরা মান পাবো 11.1 জুল। 11.111 জুল পাবো আমরা এটার মান। তাহলে ইপি এর মান পাইছি 11.111 জুল। তাহলে ঠিক তদ্রুপ, তাহলে একই রকম ভাবে ইকিউ এর মান যদি বের করতে যাই লিখবো আবার কিউ বিন্দুতে ই কিউ ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে হাফ তো যেমন আসে তেমন থাকবে, কে এর মান হবে 13,888.88। এটা আমাদের কে এর মান। তারপরে আমরা কে এর মানের পরে আসবে ইনটু এ এর মান আমরা পাইছিলাম 0.04। তাহলে 0.04 স্কয়ার মাইনাস এক্স এর মান পাইছিলাম, সরি এর মান পাইছিলাম আমরা 0.12। তারপর এক্স এর মান পাইছিলাম 0.04। তারপর এটাকে যখন আমরা কাজ করব তখন আমরা পাবো 8.88 জুল। এটা হলো আমাদের ইকিউ এর সূত্র হলো এটা, ইকিউ এর মান হলো এটা। তারপর আমরা এখন কি কি পাইছি, পি এর মান বের করছি, কিউ এর মান বের করছি, এখন আমাদের আর এর মান বাকি। তাহলে আমরা যদি এখানে আর এর মানটা করি, যে লিখতে পারি আমরা যে 4 সেন্টিমিটার সরণ
অবস্থানে মোট শক্তি, এখানে নিচে করি যে ইজিক্যাল টু শক্তি ইটি ইজিক্যাল টু ই পি প্লাস ই কিউ। এটা আমরা লিখতে পারি। প্রথম এটা আমরা বের করব, এটা দিয়ে আমরা কি বের করতেছি, টোটাল মোট শক্তি এখানে আর দিয়ে প্রকাশ করছে, তো আমরা টোটাল দিয়ে প্রথমে বের করব, তারপর নিচে গিয়ে এটা আর এটা আমরা উল্লেখ করে দিব। তাহলে আমরা ইটি টোটাল ইজ ইকুয়াল টু ইপি প্লাস ই কিউ, এইটা আর এটা এগুলো যখন আমরা যোগ করব তখন আমাদের টোটাল মানটা বের হয়ে যাবে। তাহলে টোটাল মান বের করার জন্য আমরা ইপি এর মান পাইছিলাম আমরা 1.111 প্লাস ইকিউ এর মান হলো 88.888। আমরা যখন এটাকে যোগ করব তখন পাবো 99.999। এটা হলো আমাদের কি মোট, আর এটা হলো আমাদের টোটাল ই এর মান, মানে টোটাল শক্তি হলো এটা। এটা আবার 100 জুলের কাছাকাছি, এটা আবার 100 এর কাছাকাছি, এটা আমরা পাইছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইজ ইকুয়াল টু ই আর। তাহলে আমরা ই আর পেয়ে গেছি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল কি, আমাদের প্রশ্নে বলছিল যে পি কিউ এবং আর বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য কিনা তা কি গাণিতিকভাবে আমরা প্রমাণ করতে বলছিল আমাদেরকে। তাহলে আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারছি যে পি কিউ এবং আর বিন্দুগুলো, মানে পি কিউ এবং আর বিন্দুতে আমাদের নিত্যতা সূত্রগুলো প্রযোজ্য। তাহলে নিত্যতা সূত্রটি যখন প্রযোজ্য আমাদের এখানে, তখন আমরা লিখতে পারি যে সুতরাং পি কিউ এবং আর বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য। তাহলে এটাকে আমি আবার একবার বিস্তারিত বলি যে প্রথমে লিখবো, আমরা জানি ইটি মানে টোটাল শক্তি, ইটি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ কে এ স্কয়ার, এটা আমাদের সূত্র। তারপর আমরা এখানে বা লিখে ইটি এর মান হলো যে আমাদের মানে টোটাল হলো যে 100 জুল আমাদেরকে উদ্দীপকে দিয়েছে। তাহলে 100 জুল ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার। তখন আমরা কে এর মান তো আমরা পাই নাই, কিন্তু আমাদের থেকে কে এর মান লাগবে। তাই আমরা কে কে যখন সাইডে নিব তখন আমরা এরকম ভাবে সাজাতে হবে যে 2 ইনটু এই হাফ থাকার কারণে 2 ইনটু 100 বাই 0.12 মিটার। আমাদের থেকে সেন্টিমিটার থেকে কিন্তু মিটার নিয়ে যেতে হয়েছে। কিসের মান? এর মান কি 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেছি। তখন মিটারে নিয়ে যাওয়ার পরে আমরা যখন ক্যালকুলেটরে কাজ করব, কাজ করার পর আমরা পাবো 13,888.88। এটা আমাদের কি কে এর মান পাবো। কে এর মান পাওয়ার পরে লিখবো আবার পি বিন্দুতে ইপি এর মান। ইপি এর সূত্রটা আমরা প্রথমে দিব। ইপি এর সূত্র দেওয়ার পরে সূত্র অনুযায়ী আমরা কে এর মানও বসাবো, হাফ এটাও বসাবো। কিন্তু এক্স এক্স কি, এক্স হলো আমাদের এই 4 সেন্টিমিটার, এটা এক্স, এটা কি সরণ, এক্স হলো আমাদের সরণ। তো আমাদের এখানে সরণ হলো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন 100 দিয়ে ভাগ দিব তখন 0.04 মিটারে চলে যাবে। তখন এটা এক্স এর উপরে স্কয়ার থাকার কারণে আমরা 0.04 এর উপরে স্কয়ার দিছি। স্কয়ার দেওয়ার পরে যখন আমরা ক্যালকুলেটরে এটা সম্পূর্ণটা কাজ করব, কাজ করার পরে আমরা পাবো 11.111 জুল।
এটা পাওয়ার পরে আবার লিখে আবার কিউটা বের করতে হবে একই রকম। কিউটা শুধু ই কিউ এর সূত্র হলো হাফ কে, ই কিউ এর সূত্রটা দিব, কিউ এর জন্য এই সমীকরণটা দিব হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তারপরে এই কে এর মানেটা বসাবো, এর মানও আমরা জানি, এক্স এর মানও আমরা জানি, সবকিছু আগে বের করছি। সবকিছু বসাই দিয়ে যখন ক্যালকুলেটরে কাজ করব তখন 88.888 জুল পাবো। তারপর এই দুইটা বের করার পরে আমাদেরকে বলছিল যে কি আর এর জন্য বের করতে বলছিল আর। তখন আমরা মোট শক্তিটা বের করার জন্য আবার এখানে 4 সেন্টিমিটার সরণ অবস্থানে মোট শক্তি, মানে এটার অবস্থানে, এইটা যে অবস্থান আছে সেটা পুরোটার মোট শক্তি বের করার জন্য ইটি ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকিউ দিয়ে আমরা ইপি আর ইকিউ এর মান যেগুলো পাইছি সেই দুটোটা মানকে যোগ করে দিব। যোগ করার পরে আমরা পাবো 99.999 জুল। এটা কিন্তু 100 এর কাছাকাছি একটা মান, 100 এর কাছাকাছি মান আসছে, মানে আমরা পেয়ে গেছি ইআর এর মান। তাহলে ইআর এর মান যখন পাইছি, এটাকে আমরা ইআর এর মান ধরবো। ইআর এর মান যখন পাইছি তখন লিখতে পারি সুতরাং পি কিউ এবং আর বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য। এটাতে একটু প্যাচ ছিল, সেই প্যাচগুলো একটু আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, আর কিছুই না। আর আমার মনে হয় এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আর কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।